আজকে আমি বানাবো চিড়ের পোলাও। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু পছন্দ করবে। আর সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা কিন্তু আপনারা ঝটপট বাড়িতে কম সময়ে বানিয়ে দিতে পারেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই চিড়ের পোলাও। তো এর জন্য প্রথমে 300 গ্রাম মতন চিড়ে নিয়েছি। যে চিড়েগুলো একটু পাতলা পাতলা বড় বড় হয় কাগজে চিড়ে, সেই চিড়েগুলোই কিন্তু নিতে হবে, তাহলে পোলাওগুলো খেতে ভালো লাগবে। তো এরপর চিড়েগুলো 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা স্ট্রেনারের মধ্যে জলটা ছেঁকে নিয়ে নেব। জলটা ঝরতে ঝরতে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কিছু চীনাবাদাম। বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু ও কিছু কিশমিশ। আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিতে পারেন। তো বাদামগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ জিরে আর কিছু কাঁচা লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম কিছু কারি পাতা ফোড়ন। ফোড়নগুলো হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করে রাখা আদাটা কিন্তু এখানে বেশি দেবেন না, বাচ্চারা খেলে একটু ঝালি হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এই তেলের মধ্যেই, তাহলে পোলাওয়ের কালারটা যেমন সুন্দর আসবে আর হলুদের যে গন্ধ সেই গন্ধটা কিন্তু পোলাওয়ের মধ্যে থাকবে না। তো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম আলু ও গাজর কুচি। আপনারা কিন্তু যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা শুকনো লঙ্কা। যেহেতু কারি পাতা দিয়েছি, কারি পাতার সাথে শুকনো লঙ্কার সেন্টটা ভালো লাগে। এরপর সমস্ত সবজিগুলো একদম লাল লাল করে ভেজে নেব, যাতে সমস্ত সবজিটা একদমই সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, এইভাবেই ভেজে নিতে হবে, তাহলে আলুটা বা গাজরটা খেতে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম স্ট্রেনারে জল ঝরিয়ে রাখা চিড়েটা। এবার ভালোভাবে এটাকে একটু ভেঙে ভেঙে দিলাম। এরপর সমস্ত সবজির সাথে ভালোভাবে চিড়েটা মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ করবে। এর মধ্যে দিয়ে দেব চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চিনিটা বন্ধুরা অবশ্যই একটু দেবেন, পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার ওপর থেকে দিয়ে দিলাম নামানোর আগে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার ভালো করে সমস্ত পোলাওয়ের সাথে মিশিয়ে নিলাম। তো এই ড্রাই ফ্রুটসগুলো দিলে কিন্তু বাচ্চারা খুবই অনায়াসে খেয়ে নেবে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের চিড়ের পোলাও রেসিপি। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।